হ্যালো বন্ধুরা, আমি দীপঙ্কর সাহা। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল ডিএস মাল্টিভার্সে। সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এটা নতুন খুলেছি, কেউ একটা শর্টস ভিডিওস দিয়েছি, এটা লেন্দিস ভিডিও শুরু করছি আজকে। আমাদের গোয়েচেলা ট্রেক নিয়ে থাকছে এটা। এই চ্যানেলটা ট্রেকিং এবং আমাদের ট্যুর নিয়েই থাকবে ভিডিওগুলো। তো গোয়েচেলা ট্রেকটা আমাদের 8 দিনের ট্রেক ছিল। আমরা নভেম্বরের 4 তারিখে বাড়ি থেকে বেরিয়েছিলাম, 5 তারিখে শিলিগুড়ি, ওখান থেকে 5 তারিখে ইয়কসাম এবং 6 তারিখ থেকে ট্রেক শুরু হয় আমাদের। 8 দিনের ট্রেক ছিল। 8 দিনের ট্রেকে আমরা অনেক এনজয় করেছি, কষ্টও পেয়েছি। এই ট্রেকের প্রত্যেকটা দিনের ভিডিও আলাদা আলাদাভাবে থাকছে, ডে 1, ডে 2, ডে 3 করে এরকম 8 দিনের পুরো ভিডিও থাকবে। আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পরপর আসবে, অবশ্যই দেখে নেবেন। যারা ট্রেক করতে ইচ্ছুক তারাও দেখবেন, যারা বাড়িতে বসে দেখতে চান তারাও দেখতে পারেন এটা অবশ্যই। তো আমরা এখান থেকে 4 জন বন্ধু গিয়েছিলাম, ওখান থেকে আরও 6 জন গিয়েছিল। আমি, ভাস্কর, সুনীত, শুভাশিস, এখান থেকে 4 জন। আর ওখান থেকে রুদ্রদা ছিল, পার্থদা ছিল, ইমনদা ছিল, সায়কদা ছিল, সুব্রতদা ছিল, আর একটা দিদি ছিল চৈতালিদি, যে অবশ্য ডে 1 করে ডে 2তে আবার ব্যাক করে চলে এসেছিল। যদিও তবুও ভালো এনজয় করেছি আমরা, অবশ্যই খুব ভালো লেগেছে। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও দেখে নেবেন, খুব ভালো লাগবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা ইয়কসাম 5800 থেকে শুরু করেছিলাম, 800 ফুট থেকে। সেখান থেকে সাচেন প্রথম দিন যায় 7200 ফিট, এবং প্রায় এটা যেতে আমাদের সময় লেগেছিল ধরুন 6 ঘন্টা মতো সময় লেগেছিল। তো এটা ছিল প্রায় 14 কিলোমিটার রাস্তা, 14-15 কিলোমিটার রাস্তা, 6 ঘন্টা সময় নিয়েছিলাম প্রথম দিন। ইয়কসাম টু সাচেন, এটার যে আমাদের চলার রাস্তার ভিডিও, বিভিন্ন ডিফিকাল্টি এবং সমস্ত মুহূর্তটাই আমি এটা তুলে ধরার চেষ্টা করেছি যতটা পেরেছি। আপনারা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং কাজেও লাগবে আশা করা যায়। ওকে, চলুন আগে বেরিয়ে যাওয়া যাক। আর আমাদের গ্রুপের ভিডিও, গ্রুপের যে ছবিটা সেটা এখানে থাকছে, গ্রুপের ছবিটা, আমরা সবাই এখানে আছি, তারপরে ভিডিও চালু হয়ে যাবে। থ্যাংক ইউ। বন্ধুরা, আজকে আমরা ইয়কসাম থেকে শুরু করছি। আজকে যাব শোকা, লগভগ 7-8 কিলোমিটার হবে। এখন বাজছে 8:57, 2-5 মিনিটের মধ্যে আমরা বেরোবো। আমরা 10 জন আছি, সাথে গাইড আছে, গাইড ভুটিয়া ভাই, ভুটিয়া ভাইয়ের সাথে কথা বলিয়ে দেবো। আর সাথে আছে ভাস্কর বন্ধু, ওদিকে সুনীত ইধার, হাই, দাদা আছে সায়কদা, ওদিকে সুব্রত দা, সবাই আছি। ব্যাগ এখন মোটামুটি গোছানো হচ্ছে। শুভাশিস, এটা হলো শুভাশিস। ট্রেক শুরু হয়ে যাবে। ভুটিয়া ভাইয়ের সাথে আপনাদের একটু কথা বলিয়ে দিই। हे बाईचुंग भाई, तो हम आज कितना फुट ऊपर जा रहा है? आज 1600 फीट के आसपास। 1600 फीट के आसपास। आज यहाँ युक्सम है 5800 फीट और साचेन है 5400 फीट। ओके, ऑलमोस्ट 7400 फीट। चौड़ाई कितना होगा? चौड़ाई आज का तो उतना चौड़ाई नहीं है, आज उतना चौड़ाई नहीं है। ठीक है, आगे देखते हैं रोड कैसे होता है। हाय कर दीजिए। ओके, ঠিক আছে, দেখা যাক রাস্তা কি দাঁড়ায় সামনে। ইয়কসাম থেকে আমরা হাঁটা শুরু করেছি, বেশ কিছুটা সময় তো হয়ে গেল, মাঝখানে পারমিট করানো হলো, হাঁটছি। এই যে চড়াই রাস্তা এখানে ছিল, প্রথম দিনই বেশ ভালোই দিচ্ছে। আমাদের পার্থদা আসতে একটু ঘেমে গিয়েছে, কষ্ট তো হচ্ছে সবারই। সামনে যে বন্ধু ভাস্কর, সাথে আমাদের চৈতালি দি আছে, আমাদের দিদিও ট্রেক করছে। আপনাদের ইন্সপিরেশন যারা যারা দেখছেন, মেয়েদের দেখুন, ট্রেকে চলে এসছে, গোয়েচেলা ট্রেক করে দেখবেন চলেও আসছে। সবাই একসাথেই যাচ্ছি, কজন আগে আছে, সুন্দর ফুল ফুটে আছে। এই যে সবসময় ভিডিও করে দেখানো সম্ভব না, মাঝে সাঝে ভিডিও করব, আপনাদেরকে দেখাবো। আজকে ডে 1 ইয়কসাম টু শোকা, ইয়কসাম টু সাচেন, সরি, কালকে শোকা। চলুন যেতে থাকি। চলছি, দেখুন সুন্দর ঝিঝির ডাক, সাথে কত রকম পাখিতে ডাক দিচ্ছে শুনতে পাচ্ছেন। আমি বেশি জোরে বলতে চাইছি না, আমার এটা ভীষণ ভালো লাগে।
আমার মনে হয় ট্রেক করতে এসে বেশি চিৎকার এই ওই বলে জোরে জোরে চিৎকার করাটা ওটা ঠিক শোভনীয় দেখায় না। কারণ এখানে নানা রকম পাখি আছে, তাদের কলরবটা শুনুন। তা এই যে ডাকছে কি সুন্দর, দেখুন পাশে ঝর্ণার সুন্দর আওয়াজ দেখুন, জাস্ট পুরো টার্কিশ ব্লু কালার, সি গ্রিন কালার পুরো। হোয়াট এ বিউটি। হ্যালো বলো। পাখি ডাকছে, প্রজাপতি উঠছে। এই নেচারটাকে ফিল করতে হবে, এটাই আসল। এই জন্য ট্রেকে আসা, আস্তে আস্তে হাঁটবো, নেচারটাকে ফিল করব। শুধু হেঁটে যাওয়াটাই আমাদের কাজ না, কিন্তু তার সাথে আশেপাশে দেখা, পাখির ডাক, ঝিঝির ডাক, প্রজাপতি উড়ে যাওয়া, পাশে এই যে ঝর্ণা, নদী, সমস্ত কিছুকে আমাদেরকে উপলব্ধি করতে হবে, সেটাকে আমাদের ভিতরে নিতে হবে। চলুন আবার একটু চড়াই আছে, মোবাইলটা রাখি। এই যে জায়গায় জায়গায় এরকম আবার কাঠের স্টেপ দেওয়া আছে। ডে ওয়ানেই তো ভালোই দিচ্ছে, দেখা যাক আগে দেখতে হ্যায় बाद में क्या क्या होता है। वाह, স্ট্রিপ আছে এই জায়গাটা। ট্রিকি আছে একটু, হ্যাঁ যেতে হবে আমাদেরকে, এগোতে হবে, থামলে হবে না। পিঠে 14 কিলোর ব্যাগ নিয়ে এগোচ্ছি, দেখা যাক কদিন পারি। আজকে তো শুরু করেছি, মনে হচ্ছে পারবো। ওরে বাস, এই উঠলো, এই যে উঠলো, উঠে গিয়ে আবার নিচে নামছে, পুরো পুরো নিচে নেমে যাচ্ছে। দেখা যাচ্ছে কি? এই যে দেখুন একটা পোর্টার কত কিছু নিয়ে চলে যাচ্ছে, শার্ট করে হেঁটে চলে যাচ্ছে। ওই যে আগে যাচ্ছে সুভাশিস, ভিডিও করার জন্য আমি একটু লেটেই চলছি। আর আমাদের পিছনে আরও দুজন আছে, কেন বুঝতে পারছি না, বাকিরা একসাথে যাচ্ছে না, পিছনে দুজন আছে, ওদেরকে ওইভাবে রেখে যাওয়াটাও ঠিক না। দেখুন পুরো খাড়াই, এখান থেকে পুরো খাড়াই। এই জায়গাটা একটু ট্রিকি জায়গা, সরু রাস্তা এখানটাই। আস্তে আস্তে এগোচ্ছি। কার্ভ নিচ্ছে, কেমন দেখেছেন? এখান থেকে পুরো কার্ভটা নিচ্ছে, এখান থেকে পুরো কার্ভ নিচ্ছে। এই যে ওই দিকে গিয়ে আবার এরকম ঘুরবে। চলুন যাওয়া যাক। ট্রেকের ক্ষেত্রে এইগুলো কিন্তু খুবই ট্রিকি একটা সেকশন। এখানে লাঠি দরকার হলে এরকমভাবে দিয়ে তারপরে হাঁটাটা উচিত। দেখুন পুরো নুড়ি পাথর সরসর করে চলে যাবে, জুতো যে কোনো টাইমে স্লাইড করতে পারে, খুব সাবধানে, কারণ আপনি গড়ালে পুরো চলে যাবেন নিচে। এগুলো খুবই ট্রিকি সেকশন, খুব সাবধানে আস্তে আস্তে পা ফেলে নামা উচিত এবং লাঠিরও ইউজ করা উচিত। সাবধানে আসো, এটুকু পার্থদা, এটুকু কিন্তু নুড়ি পাথর, সব উপরে ভাসা পাথর, এগুলো খুব সাবধানে পার হওয়া উচিত, না হলেই অসুবিধায় পড়ে যেতে পারেন যে কোনো সময়। এদিক দিয়ে আসলাম বেশ কিছুটা রাস্তা, এবার যাব আমরা এই দিকে। না হাসবেন না, একদম হাসবেন না, আমি হাসছি বলে আপনারা হাসবেন না। এই যে ইয়ং বয়স, ওই জন্য ব্যাগ ক্যারি করছে, তাও আবার বলছে যে কি সব বলছে, যাই হোক সেগুলো বাদ দিলাম। আমাদের দিদিও হাঁপিয়ে গেছে, অনেকটা আসলো। রোনাল্ডো না মনে করবেন না, এটা সেই রোনাল্ডো, এটা হলো আমাদের
বাঙালি রোনাল্ডো। হ্যাঁ, তো আপেল খাচ্ছে। এটা একটা রেস্ট প্লেস করেছে, যেতে রেস্ট প্লেসে রেস্ট নিচ্ছে, তার সাথে খাওয়া দাওয়া করছে। বাঙালি খাওয়া ছাড়া কিছু বোঝে না, এটা সব থেকে বড় কথা। যখনই হোক শুধু খাই 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 মুডে থাকে, কিছু পারুক না পারুক খেতে ভালো পারে এরা। এই যে আবার হাঁটবো একটু পরেই। দেখুন বেশ খাড়াই, বাহ, ওইখানে আবার একটা গরুও ঘুরে বেড়াচ্ছে। টয়লেট করেছে, টয়লেটের জায়গা আছে, টয়লেট প্লেস মোটেও সুবিধের না, নোংরা প্রচণ্ড, টয়লেট করার মতো অবস্থায় নেই। চলে আবার এগোনো যাক, রেস্ট প্লেস এরা রেস্ট নিক, আমরা টুকটুক করে এগোই। দেখুন বন্ধুরা, মাঝে সাঝে জলের মধ্যে দিয়েও এরকম আমাদেরকে যেতে হবে, কিছু করার নেই। জলের মধ্যে দিয়েই এইভাবে আস্তে 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 আমরা এগিয়ে চলবো। এখানে একটা ঝোড়া টাইপ আছে, জল পড়ছে, কিন্তু খুব সাবধানে এগিয়ে চলতে হবে এইভাবেই। আমি আপনাদেরকে জায়গায় জায়গায় জাস্ট ভিডিও করে দেখাচ্ছি, যেখানে যেখানে বেশি ট্রিকি পোর্শন আছে। সব দেখানো সম্ভব না, কারণ কোথাও কোথাও আমাকেও তো খেয়াল রাখতে হচ্ছে, রাস্তাটা ঠিকভাবে দেখে তো যেতে হবে, নাহলে তো অসুবিধে। চলতে থাকে যাক। আসুন বন্ধুরা, দেখা যাক সামনে সেই বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ। এই হ্যাঙ্গিং ব্রিজ এরকম আরো 4টে হয়তো বাঁধবে আমাদের সামনে। না না, হ্যাঁ 3-4টে আছে ব্রিজ। যাই হোক, এটা ফার্স্ট হ্যাঙ্গিং ব্রিজ থেকে এটাই আমাদের ফার্স্ট হ্যাঙ্গিং ব্রিজ। দেখতে পাচ্ছেন একটু ওভার শেপ, মাঝখানটা উঁচু আছে। এটার যে ধরার রাস্তা অপশন আছে আবার। চলে আসুন, দেখবেন কথা অসাধারণ লাগছে। হ্যাঁ, অভিজ্ঞতা শেয়ার করো। দুর্দান্ত অভিজ্ঞতা, অসাধারণ লাগছে। এরকম ব্রিজ আরও পথে 2টো পড়বে, এটাই প্রথম ব্রিজ, এরপরে আর 2টো পড়বে। আমরা এই ব্রিজ ক্রস করে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে ঘুরে যাচ্ছি। এই ব্রিজটা ক্রস করলেই আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল ফরেস্টের মধ্যে ঢুকে যাচ্ছি, হেরিটেজ সাইট। আসুন, চলে আসুন, দেখাবো এবার আপনাদেরকে। চলে আসুন, আগে যেতে থাকুন। দেখুন এই যে ব্রিজটা কেমন দুলছে, ব্রিজটা দুলছে, দেখতে পাচ্ছেন কিভাবে জল আসছে, ভীষণ জোরে জল আসছে, ভীষণ জোরে। আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা? আমার কথার আওয়াজ হয়তো, এই যে আমার কথার আওয়াজ হয়তো আস্তে শোনা যেতে পারে, কারণ এত জোর ঝর্ণার আওয়াজ। আমি বরঞ্চ একটু চুপ থাকি, আওয়াজটা শুনুন জাস্ট। দেখুন পাহাড়ের একদিকে কীরকম সূর্য, একদিকে ছায়া। আমরা কখনো সূর্যের আলোতে আসছি, কখনো ছায়াতে আসছি, কখনো ঠান্ডা লাগছে, কখনো গরম। সূর্যটা এইদিকে আছে, এই জন্য ওই ডিরেকশনে রোদ পড়ছে, এদিকে ছায়া পড়ছে। ব্রিজের মাঝখানে পুরো হ্যাঙ্গিং ব্রিজ, মেটাল ওয়্যার দিয়ে পুরো আটকানো আছে। দেখুন একটু ভাঙাও আছে এখানে। আচ্ছা চলুন আগে যাই, একটু দেখিয়ে নিয়ে আসি আপনাদের উল্টো দিকে কি আছে। ব্রিজটা পুরো কাঁপছে, দেখুন ব্রিজটা পুরো দুল খাচ্ছে এই যে এখান থেকে। ওয়েলকাম টু কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। দেখুন প্রচুর বার্ড আছে, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কটা, ইউনেস্কোর। এখানেও আছে ওয়েলকাম টু কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। এখানে একটা রেস্ট প্লেস দেওয়া আছে। দেখুন স্নো লেপার্ড আছে, ভাল্লুক আছে, পান্ডা আছে, হরিণ আছে, এগুলো দেখতে পাচ্ছেন। এগুলো ছাড়াও কত রকমের
এগুলো ছাড়াও কত রকমের জন্তু আছে হয়তো আমরা জানি না বা এখানে সব নেই। তো এই জন্যই ইউনেস্কো সাইট থেকে এখানে কিন্তু বসতি স্থাপন বন্ধ করে দেওয়া হয়েছে। যারা যারা ছিল ইভেন তাদেরকেও নামিয়ে নিয়ে আসা হয়েছে এবং শেল্টার দেওয়া হয়েছে আলাদাভাবে। পা means eatable crop, okay? Eatable. Eatable means cola. পা মিন্স Cola means bang bang. খাওয়া যায়। পা খোলা, পা খোলা। तो अभी यहाँ से हमारा कैंटी नेशनल पार्क एंट्री होने वाला है, ठीक है। तो इसके अंदर कोई भी कुछ भी चीज़ तोड़ेगा नहीं, ठीक है। जो भी ट्रेस होगा वो कहीं पर भी नहीं फेंकेगा, ठीक है। जो भी ट्रेस होगा वो आपने जो भी साइड बैग है कहीं पर भी डाल दीजिएगा, ठीक है। कोई नहीं फेंकेगा। और जो फूल फ्लावर्स जो है वो ब्लॉक नहीं करेगा, ठीक है। तो दैट्स इट। तो वंस अगेन मैं यही कहना चाहता हूँ कि अगर कोई भी म्यूज रास्ते दे रहा है, साइड आ रहा है, क्रॉस कर रहा है, तो प्लीज़ बी एट माउंटेन साइड, नॉट एट वैली साइड, ओके। वो मैं फिर से अगेन एंड अगेन ये इसलिए बोल रहा हूँ क्योंकि कई लोग ऐसा पैनिक हो जाता है, तो मतलब कि कहीं पर भी चला जाता है। तो कई म्यूज आने से थोड़ी देर पहले ही एक बड़ा सा जगह देखकर साइड हो जाए माउंटेन साइड, ओके। क्लियर? যখন ঘোড়া নামবে তখন পাহাড়ের বাঁ দিকে দিকে যাবো। পাহাড়ের দিকে যাবি, পাহাড়ের দিকে। গর্তের দিকে যাবি না, হ্যাঁ। বুঝতে পারছো? গর্তের দিকে গেলে ধাক্কা মেরে ফেলে দেবে গর্তে, সাপোজ পড়ে গেলি, সাপোজ, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ, আমরা তাহলে কি বুঝলাম, আমরা এমনিতেও বারবার বলে এসেছি, আমাদের মধ্যে এগুলো আলোচনা করে এসেছি যে কোনো প্লাস্টিক দ্রব্য বা ওয়েস্ট মেটেরিয়াল আমরা এখানে ফেলবো না। যা থাকবে ব্যাগে থাকবে। अभी भी 5.5 किलोमीटर जाना है, तो ठीक है चलेंगे हम जैसे जा रहे हैं। যে অয়ন আমাদের ট্রেক লিডার, এর আগে বলেছি চলো, ও একটু লেটে আসলো, এগোতে থাকি আমরা। এখন 5:30। চলো এবার এই যে সাচেনের পথে এগিয়ে চলছি এখনো আমরা, আর হয়তো 3 কিলোমিটার রাস্তা আছে। কত, 4 কিলোমিটার? 4 কিলোমিটার মতো রাস্তা হয়তো আছে। চলুন, 4 থাক আর 7 থাক, শুরু যখন করেছি শেষ তো করবই। তো আমাদের সুনিতার কাছ থেকে শোনা যাক যে ফার্স্ট ট্রেকের এক্সপিরিয়েন্স, ফার্স্ট ট্রেক মানে ফার্স্ট ডের এক্সপিরিয়েন্স কি? তোর ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স বল। তা আবার ব্যাগ কাঁধে নিয়ে, দেখুন নো আপলোডিং, ব্যাগ কাঁধে নিয়ে ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স বল। প্রথম কথা হচ্ছে বোচেলা ট্রেক সম্বন্ধে আমি যতটা জেনেছি সেটা হচ্ছে এখানে কঠিন বলতে এখানে হচ্ছে অনেকটা উপরে উঠতে হবে, চড়ায় যেতে হবে, এরকম না সমান রাস্তা। তো মোটামুটি ভালোই লাগছে এবং আশেপাশের পরিবেশ অসাধারণ, আর সবচেয়ে বড় কথা আকাশটা ক্লিয়ার, একদম সুন্দর মনোরম আকাশ পেয়েছি। ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, আশা করি হবেও না। তো আমরা যাই হোক বৃষ্টির জন্য পঞ্চু নিয়ে এসেছি, সব রকম ব্যবস্থা নিয়ে এসেছি। অসাধারণ অভিজ্ঞতা, খুব সুন্দর ট্রেলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, এরকম ট্রেল হলে কোনো অসুবিধা নাই। সান্দাকফু যেরকম এখন কমার্শিয়ালাইজ হয়ে গেছে, সান্দাকফুতে যাও যা গাড়ি চড়ে যাওয়া যাচ্ছে সব, আর এমনি যাওয়াও তাই, একদমই তাই। এইসব রাস্তাগুলো, এইসব গোয়েচালা ট্রেক, এই ট্রেকগুলো এখনো কমার্শিয়ালাইজ হয়নি সেরকমভাবে। একদম আনকোরা রাস্তা, ভাঙা ধসপ্রবণ এলাকা, তার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। একদমই তাই। সান্দাকফুতে যেমন ঢালাই রাস্তা থাকে, কমার্শিয়ালাইজ সব কিছুই, জায়গায় জায়গায় টেকার শার্ট, এখানে ওসব কোনো ব্যবস্থা নেই। ইভেন জল আপনাকে ভালোভাবে ক্যারি না করলে আপনি জল কিন্তু পাবেন না। এখন আপনার যদি জল দরকার হয় জল পাবেন না। জায়গায় মাঝে সাঝে হয়তো জল পাওয়া যেতে পারে, কোনো ঝর্ণার জল বা নদীর জল ঝোড়া থাকলে সেক্ষেত্রে। তো কোথায় থাকবে ঠিক থাকে না সেটা, জলটা ভালোই ক্যারি করতে হচ্ছে আমাদের। আর ট্রেকে যেতে গেলে জলটা মাস্ট, মাঝে সাঝেই জল খেতে হবে, না হলে এমএসের সম্ভাবনা আরও বেড়ে যাবে। আমরা এগোতে থাকবো। এখানকার বায়োস্ফিয়ার দেখছেন, দারুণ, নানা রকম গাছ, এরপরে আরও সুন্দর জায়গা আপনাদেরকে দেখানো হবে। কোথার থেকে আজকে আসছে? कहाँ से आ रहे हैं आप? केरला से। हाँ, समिट में दिखाई दिया सब? बादल रहा था। हाँ हाँ, अभी ठीक तक है। हाँ, स्नोफॉल हुआ है? सफल स्नोफॉल हुआ है, बहुत ठंडी, बहुत ठंडी है। -10 हाँ वो पता नहीं, वो पता नहीं। बहुत ठंड रहा इसमें, हाँ हाँ, पूरा साल पूरा आइस में।
पूरा हाइट। तो फिर उतरने में तो प्रॉब्लम हुआ, डाउन में नहीं प्रॉब्लम नहीं? नहीं, ओके। ग्रिप ठीक ठाक कर रहा है। क्या ग्रिप, शू ग्रिप ठीक ठाक शू ग्रिपिंग, पोल के इस्तेमाल से चलेगा। ओके ओके और डिफिकल्ट है, केयरफुल होने का। ओके ओके। पानी और स्ट्रीम में भी लगा हुआ था, पानी और स्ट्रीम में, ठीक है, फुल आइस। ओके। हाँ भाई, আমরা একটু অ্যাডভান্স শুনে নিলাম কি অবস্থা, স্নোফল হয়েছে, আইস এর উপর দিয়ে হাঁটতে হবে, পোল ইউজ করতে হবে। পোল তো একটা আছে, আর একটা পোল হলে হয়তো সুবিধা হতো, দেখা যায় কি হয়। চলুন, এই যে ঘোড়াগুলো চলে যাচ্ছে, পোর্টারের কাজ করছে ঘোড়াগুলো, সিলিন্ডার, খাবার দাবার, টেন্ট সব নিয়ে এগুলো যাই। যখনই ঘোড়াগুলো যাবে তখন কাজ হবে কি, আমরা যখন ওইখানটায় ছিলাম ওখানটায় ঘোড়াকে সাইড দেওয়ার মতো জায়গা ছিল না, আবার আরেকটা আসছে, আমরা এসে এইখানটায় দাঁড়ালাম, দাঁড়িয়ে পাহাড়ের দিকে সরে আসতে হবে, খাদের দিকে যাওয়া যাবে না, গর্তের দিকে যাওয়া যাবে না, যেদিকে পাহাড় সেই দিকটা এসে দাঁড়িয়ে পড়তে হবে। আশা করি আর নেই ঘোড়া। হ্যাঁ, ঘোড়া গেলেই তখন কি করতে হবে, ঘোড়া হোক ইয়া হোক যাই হোক, পাহাড়ের দিকে চেপে দাঁড়াতে হবে, হাইপার হলে হবে না, ভয় পেলে হবে না ওদেরকে, খুবই শান্ত প্রকৃতির, ওরা ওদের মতো ঠিক চলে যাবে, এটাই নিয়ম। আমরা একটু আগেই প্যাক লাঞ্চ সেরে নিলাম, প্যাক লাঞ্চ সেরে 10 মিনিট রেস্ট, 10-15 মিনিট রেস্ট দিয়ে বসে আবার হাঁটতে শুরু করেছি। আর এখন 2:15 বাজছে, আর হয়তো ঘন্টা দেড়েকের মধ্যে আমরা পৌঁছে যাব। নিচে ওই নদীটা চলছেই, আমরা নদীটার ওই দিক থেকে দেখতে পেয়েছিলাম, এখন এই দিক থেকে দেখতে পাচ্ছি। ওই পাহাড় থেকে ওই দিকে দূরে ওই পাহাড়টা ক্রস করে আমরা এভাবে আস্তে আস্তে উঠছি। এই যে আমাদের পিছনে গাইড বাইচুং ভাইয়া আর দিদিও আসছে, চলুন উঠি, দেখছেন তো কেমন রাস্তা। আর প্রত্যেক দিনই প্যাক লাঞ্চ দেবে আমাদের, বলে দিল। আজকে প্যাক লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, ভেজ থাকবে, ডেলি ভেজই থাকবে, ডিম দেবে একটা করে সকালে হয়তো বা লাঞ্চের সাথে, তাছাড়া ভেজ থাকবে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই। তো প্যাক লাঞ্চটা খেতে হয়তো একটু অসুবিধা হবে, ঠান্ডা হয়ে যাবে, ওইদিকে যা ঠান্ডা পড়বে, এবার সেটা আগামী দিনগুলো বলবে যে কি অবস্থা হবে। ওয়েদারটা একটু মেঘলা হয়ে গেল, বৃষ্টি হতেও পারে, কালো মেঘ করছে এদিকে, বৃষ্টি হলে সেক্ষেত্রে পঞ্চু ইউজ করবো আমরা। এবার এগিয়ে যাই, আর বৃষ্টি হওয়ার আগে পৌঁছে গেলে তাহলে আলাদা ব্যাপার। ওয়েদার যখন যেমন তখন সেটাকে সাথে নিয়েই চলতে হবে, ট্রেকে এসে কিছু করার নেই। এমন ব্যাপার না বৃষ্টি আসছে বলে আমরা দৌড়ঝাঁপ করে তাড়াতাড়ি চলে যাবো, সেটাও হয় না। যেমন পথ যাওয়ার সেরকম চলতে থাকবে। রাস্তাটা দেখা যাচ্ছে কেমন, এখানে আবার পাথরগুলো পরপর সাজিয়ে রেখেছে। এই যে চলে এসো, আর একটু বেশি দূর নেই, এরম করে এগিয়ে গেলে ঠিক পৌঁছে যাবে। হ্যাঁ, কোনো চাপ নেই, সুন্দর আসছো তোমরা সবাই, এভাবেই চলতে থাকো। একটু চড়াই আছে এখানটায়, বোঝাই যাচ্ছে নিশ্চয় কীরকম চড়াই আছে। জায়গায় জায়গায় এরকম চড়াই থাকবে, জায়গায় জায়গায় না, 90% জায়গায়, 90% জায়গায় হ্যাঁ আছে, চড়াই আছে। হ্যাঁ, সে তো থাকবেই। ট্রেক করতে এসে এই পাহাড়টা দেখুন কীরকমভাবে খাড়া নেমেছে, চারিদিকে জঙ্গল। আব জঙ্গল মে হোগা हमारा मंगल। चलो भाई एगो, सुभाषिस चलो। নিচে যে সমস্ত নোংরা আছে একটু দেখে চলো, তাকিয়ে। ভাস্কর, যেখানে সেখানে দিস না, গ্রিপ যেখানে হবে সেখানে দে ট্রেকিং পোলটা।
এই যে নেমে আবার ওঠা, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা দারুণ লাগছে, অসাধারণ, একদম ক্যানোপি। এর মধ্যে দিয়ে হেঁটে চলেছি আমরা টুকটুক করে। নিচে একদম খাড়াই, পুরো খাড়াই চলে গেছে। এই যে পড়লেই শার্ট, উপরেও খাড়া পাহাড়, পুরো প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুলছে। এভাবেই এগিয়ে যাচ্ছি, পৌঁছে যাব আমরা গুটি গুটি পায়ে। চলুন। দারুণ একটা সিচুয়েশন। আমরা খেলাম এগ কারি, তার সাথে পাঁপড় ভাজা, রাইস, ডাল, যারা রুটি খেয়েছে রুটি, ভালো ব্যবস্থা ছিল। আমাদের ঘোষ জেলার ফার্স্ট ডেতে ডিনার, ভালো ডিনার, তার সাথে নতুন একটা আইটেম খাওয়া হলো, নাম হলো শাই টুকরা। ইয়াকের দুধ, তার সাথে পাউরুটি ফ্রাই করে, যাই হোক যে করেই করুক, অসাধারণ খেতে লেগেছে, অসাধারণ খেতে। সুইট ডিশ, সবাই মনে হচ্ছে খুব খুশি ডিশটা খেয়ে। খুশি তো? বাহ বাহ বাহ, ভালো লাগলো, খুব দারুণ দারুণ। আর আমাদের নাকি এরকম চলতে থাকবে, সুইট ডিশ এরকম মোটামুটি আসবে, চলতে থাকবে। চুচুড়া পদাতিকের তরফ থেকে খাবার দাবারের এই ব্যবস্থাপনার জন্য আমরা ধন্যবাদ জানাই। কাকে ধন্যবাদ জানাবো? আমাদের টেক লিডার অয়ন, যে করেছে, সে কোথায় গেল? সে একটু সাইডে গিয়েছে, দেখিয়েছি আপনাদের। টেক লিডার অয়ন ওই সমস্ত ব্যবস্থাপনা করেছে, খুব ভালো। আর আমাদের বাইচুং ভাই, ও হেল্প করছে সবসময় সব ব্যাপারেই। ওকে, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে।